যারা কষ্টের স্ট্যাটাস ভিডিও বানাতে চান তারা আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যে শুরুতেই যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন কষ্টের, এই স্ট্যাটাসটার আজকে টিউটোরিয়াল দেব। আপনারা খুব সহজেই এরকম ধরনের আপনারা স্ট্যাটাস তৈরি করতে পারবেন আপনার যে কোনো কষ্টের সঙ্গের মাধ্যমে। কিভাবে তৈরি করবেন এরকম স্ট্যাটাস ভিডিও শিখে নিন আজকের এই ভিডিও দেখে আপনারা। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আপনারা চলে যাবেন ইনশর্ট অ্যাপে। আমি চলে যাব ইনশর্ট অ্যাপে। এখানে আমার মোবাইলে থাকা যে ইনশর্ট অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করে নাম। সো ওপেন করার পরে আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন। এখানে আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। দেন ভিডিওতে ক্লিক করার পর নিউ প্রজেক্ট বা নিউতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা তিনটি সেকশন দেখতে পাবেন, আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। এখানে আমি ভিডিও সেকশনে ক্লিক করে দিলাম। সো ভিডিও সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে একটি রাতের রাস্তার ভিডিও নিয়ে নেব। তারপর এখান থেকে রাইটস মধ্যে ক্লিক করে দেবো। আমি এই স্ট্যাটাসে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনারা ডাউনলোড করবেন। সো এই ভিডিওটাও কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিওটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। সো অ্যাড করার পর আপনারা ক্যানভাসে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্যানভাসে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো রেশু, বাট আপনারা কি করবেন, আপনারা দেখতে পাবেন টিকটক রেশু 9:16, তার উপরে ক্লিক করে দেবেন এবং সেই রেশুটাকে সিলেক্ট করে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। রাইটস মধ্যে ক্লিক করার পর এটার যেটা মিউজিক থাকবে মেন, সেটাকে আপনারা মিউট করে দেবেন। এখানে দেখতে পাবেন ভলিউম বাটন, সেটাকে আপনারা একদম 0% করে দেবেন। তারপর এখান থেকে রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। সো রাইটস মধ্যে ক্লিক করার পর আপনারা কত সেকেন্ডে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চান, তো এখান থেকে আপনারা সেই হিসাবে আপনারা এই ভিডিওটাকে কাট করবেন। তো এই যে রাতের ভিডিওটা দেখতে পেয়েছেন, রাতের ভিডিওটা হচ্ছে 44 সেকেন্ডের। তো এখান থেকে আমি 26 সেকেন্ডের অ্যাকচুয়ালি স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাই। তো এখান থেকে আমি 26 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড স্প্লিট, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর বাকি যেগুলো অংশ থাকবে সেটাকে আপনারা ডিলিট বাটনে প্রেস করে সেটা ডিলিট করে দেবেন। তারপর একদম শুরুতে চলে আসবেন। সো শুরুতে আসার পর আপনারা কী করবেন, আপনারা এখানে দেখতে পাবেন 2 নম্বর টুলসে আপনারা মিউজিক পেয়ে যাবেন। আপনারা সেই মিউজিকে ক্লিক করে দেবেন। মিউজিকে ক্লিক করার পর আবার এখানে 3টি অপশান দেখতে পাবেন। প্রথমকার অপশানে ক্লিক করে দেবেন মিউজিকে। দেন এখান থেকে আপনারা মাই মিউজিকে ক্লিক করে দেবেন। সো মাই মিউজিকে ক্লিক করার পর আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনার মিউজিক, যে সঙ্গের মাধ্যমে আপনি স্ট্যাটাস ভিডিওটি বানাতে চান আপনারা সেই সংটা পেয়ে যাবেন। অবশ্যই সেই সংটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন বা অ্যাড করবেন। তো এখান থেকে আমি একটি সং নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে সং নিয়ে নিলাম। সো সংটা নেওয়ার পর এখান থেকে আমি রাইটস মধ্যে ক্লিক করে দেবো। বাট এই সংটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা চাইলে এটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আপনারা কি করবেন, আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আমি টেক্সটে ক্লিক করে দিচ্ছি। বাট আপনি কি সম্বন্ধে স্ট্যাটাসটির মধ্যে আপনারা টেক্সট লিখতে চান সেই হিসাবে আপনারা লিখে দেবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি কষ্টের অনুযায়ী। তো এখানে আমি টেক্সট লিখে দিলাম। সো এই টেক্সটগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমি ভিডিওর শেষ মুহূর্তে আমি দেখাবো কিভাবে এরকম ধরনের আপনারা উক্তি বা স্ট্যাটাস কষ্টের আপনারা টেক্সট পাবেন। তো আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এই টেক্সটটি আপনারা অ্যাডজাস্ট করবেন। তো এখান থেকে আমি এই টেক্সটটিকে অ্যাকচুয়ালি এরকমভাবে অ্যাডজাস্ট করব। চাইলে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। বাট যদি এরকমভাবে অ্যাডজাস্ট করতে না চান তাহলে আপনারা এরকম লাইনের মাধ্যমেও কিন্তু এরকম ধরনের আপনারা টেক্সটটিকে অ্যাড করতে পারেন। তো এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। সো অ্যাডজাস্ট করার পর আপনারা কালারে ক্লিক করে দেবেন। দেন আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন, বাট আপনি কোন কালারটা সিলেক্ট করতে চান আপনার টেক্সটের মধ্যে সেটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই কালারটা অ্যাড করে দেবেন আপনার টেক্সটের মধ্যে। তো এখান থেকে আমি সাদা কালারটাই সিলেক্ট করে নেব। তারপরে পেয়ে যাবেন বর্ডার, আপনার টেক্সটের মধ্যে কোন কালারটা বর্ডার হিসেবে চান সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, বাট এখান থেকে আমি কালো কালারটাই সিলেক্ট করতে চাই। বাট এখানে কিন্তু কালো কালারটাই মানাচ্ছে। তো এখান থেকে আমি কালো কালারটাই সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, আপনারা সেই হিসাবে এখানে অ্যাডজাস্ট করতে পারেন। বাট আমি এখান থেকে 50% করে দিলাম। 50% করার পর এখানে দেখতে পাবেন ডবল এ চিহ্ন, তারপরে ক্লিক করে দেবেন। ডবল এতে ক্লিক করার পর এই ইনশটে আমি কিন্তু অলরেডি আগে থেকেই বাংলা ফন্ট আমি অ্যাড করে রেখেছি।
এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট আমি অলরেডি অ্যাড করে রেখেছি। এই বাংলা ফন্টগুলো আপনারা ইনশর্টে হয়তো নাও পেতে পারেন, বাট এই ফন্টগুলোকে কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বাংলা ফন্টগুলো আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন এই অ্যারো অপশানে, তার উপরে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করার পর নিচের যেটা অপশান দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি, বাট আপনি যে ফোনগুলো ডাউনলোড করেছেন এই ফাইলে পেয়ে যাবেন। তো আপনারা সেই ফোনগুলো খুঁজে বের করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো বাংলা ফন্ট আছে, আপনি সেই ফোনগুলোকে টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাডসন ক্লিক করে দেবেন, দেখবেন সেই ইনস্টল অ্যাপে সেই ফোনগুলো অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমি কিন্তু অলরেডি সেই ফোনগুলোকে আমি অ্যাড করে রেখেছিলাম, তো সেই অ্যাডগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমি একটি ফন্ট আমি সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে অ্যাডসনে ক্লিক করে দিলাম। সো অ্যাডসনে ক্লিক করার পর আপনারা সেই লেয়ারের কোণাতে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই টেক্সটটি একদম ভিডিও শেষ মুহূর্তে চলে এসছে, বাট আপনার প্রথম দিকে আবার শুরুতেই চলে আসবেন। শুরুতেই আসার পর এবার আপনারা অ্যাডসনে ক্লিক করে দেবেন। এখানে আমি অ্যাডসনে ক্লিক করে দিলাম। এবার আপনারা ইমোজি অ্যাড করতে পারেন। তো ইমোজি অ্যাড করার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কিবোর্ডে চলে যাবেন। এখানে আপনারা কিবোর্ডে চলে যাবেন, তারপর আপনার কিবোর্ডে যতগুলো ইমোজি আছে বাট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনি কোন ইমোজিটা আপনারা সিলেক্ট করতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ইমোজি সিলেক্ট করে নিচ্ছি, বাট এখানে আমার যেহেতু ইমোজি পছন্দ না তার জন্য এখান থেকে আমি রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করার পর এখান থেকে আমি একটি পিএনজি ইমোজি সিলেক্ট করার জন্য আমি পিআইপিতে ক্লিক করে দেবো। দেন আমি চলে যাবো আমার ফটো ফাইলে, তারপর এখান থেকে আমি একটি পিএনজি ইমোজি স্যাড আমি এখান থেকে নিয়ে নেব। তো এই ইমোজিটাও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা সমস্ত রকম ম্যাটেরিয়াল আপনারা ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করবেন। সো অ্যাডজাস্ট করার পর আপনারা ইমোজির কোণাতে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবেন। ভিডিও অ্যান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর এবার আমি স্টিকার অ্যাড করব। তো স্টিকার অ্যাড করার জন্য আপনারা স্টিকারে ক্লিক করে দেবেন। সো স্টিকারে ক্লিক করার পর আবার প্রথমেই পেয়ে যাবেন স্টিকার, আপনারা স্টিকারে ক্লিক করে দেবেন। আপনারা প্রথমেই পেয়ে যাবেন স্টিকার, আপনারা প্রথমকার স্টিকারে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো স্টিকার ওপেনে চলে আসবে। বাট আপনাদের যদি এখানে কোনো স্টিকার পছন্দ না হয় তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। বাট এখানে আপনারা অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আপনার কোন স্টিকারটা পছন্দ। বাট এখান থেকে আমি স্টিকার খুঁজে বের করে নিচ্ছি। বাট ধরেন এই স্টিকারটা আমার পছন্দ, বাট তার উপরে ক্লিক করে দেবো। তো এই স্টিকারগুলোকে আমাকে অলরেডি ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমি সেই স্টিকারগুলোকে ডাউনলোড করে রেখেছিলাম, বাট আপনারা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর আপনারা কী করবেন, আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি, আপনারা এখানে ব্যাকে ক্লিক করে দেবেন ডাউনলোড করে। সো ব্যাকে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্টিকারগুলো। দেন এখান থেকে আমি সেই স্টিকারগুলো এখানে আমি অলরেডি পেয়ে নিয়েছি, তো তার উপর ক্লিক করে দেবো। দেন যে স্টিকারগুলো ডাউনলোড করেছেন আপনারা সেই স্টিকারগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি স্টিকার নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটি স্টিকার নিলাম। তো যে স্টিকারটা নিতে চান আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপর ক্লিক করে দেবেন, দেখবেন স্টিকারটা অ্যাড হয়ে গেছে। বাট আপনারা ঠিক পজিশন হিসেবে সেই স্টিকারটা অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা সেই স্টিকার কোণাতে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবেন, দেখবেন একদম ভিডিও শেষ মুহূর্তে চলে গেছে। স্টিকারগুলো অ্যাড করার পর এখানে কিন্তু টাটাসটি এখানে কমপ্লিট হয়ে গেল ইনস্টল অ্যাপে। তো এখান থেকে আমি রাইট ক্লিক করে দেবো। সো রাইট ক্লিক করার পর এটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন কোণাতে সেভ, তার উপর ক্লিক করে দেবেন, তারপর আবার সেভ ক্লিক করে দেবেন। তারপর সেই ইনস্টল অ্যাপ থেকে সেই টাটাস ভিডিওটাকে অলরেডি এখানে সেভ করে নেবেন। ইনস্টল অ্যাপে সেভ হয়ে গেলে আমি চলে যাবো ক্যাপকাট অ্যাপে। আমার এখানে অলরেডি সেই টাটাস ভিডিওটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি চলে যাব ক্যাপকাট অ্যাপে। বন্ধুরা, যদি আপনারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি কিন্তু ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করি, তাই আমি একটি ভিপিএন কানেক্ট করেছি। সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। ক্যাপকাট ইউজ করার আগে বা ব্যবহার করার আগে আপনাদেরকে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। তো এই ভিপিএনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিপিএনটাকে আপনারা কানেক্টেড করে নেবেন।
সো কানেক্টেড করার পর আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপে। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। সো ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর ইন্ট্রোডে যে টাটাস ভিডিওটি আপনি সেভ করেছেন আপনারা সেই ভিডিওটা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটা এখান থেকে আপনারা অ্যাড করবেন। সো অ্যাড করার পর আপনারা সেই এডিটিং পেজে পেয়ে যাবেন। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে, তারপর রুটে ক্লিক করে দেবেন বা রেশিওতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা 9:16 যেটা রেশিও দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা সেই রেশিওটাকে সিলেক্ট করবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা শেষের দিকে চলে আসবেন। এই অ্যাপসের একটি লোগো পাওয়া যাবে, সেই লোগোটাকে আপনারা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর একদম প্রথম দিকে শুরুতে চলে আসবেন। আসার পর ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে হ্যালো বেলার ইফেক্ট অ্যাড করতে হবে। তো হ্যালো বেলার ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে পেয়ে যাবেন অনেকগুলো বেলার ইফেক্ট, বাট আপনারা প্রথমেই পেয়ে যাবেন হ্যালো বেলার। প্রথমে যদি না পান তাহলে এখানে আপনারা অবশ্যই হ্যালো বেলারটাকে খুঁজে বের করবেন। তো এখানে আমার প্রথমেই দেখাচ্ছে, তো আমি সেই ইফেক্টের উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনি কতটা রাখতে চান হ্যালো বেলার ইফেক্টটার লেয়ারটা সেই হিসেবে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই পর্যন্তই রাখতে চাই, তো এখান থেকে আমি এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা আবার প্রথম দিকে চলে আসবেন। আবার আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। সো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা আবার চলে যাবেন একটু ডান সাইডের দিকে স্ক্রল ডাউন করে। তারপর এখানে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে আরেকটি নতুন একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ইফেক্ট আছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন এক্স সিগন্যাল, তার উপরে ক্লিক করে দেবেন। আপনারা বহুত এখানে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি জাস্ট এক্স সিগন্যাল যেটা ইফেক্ট আছে আপনি সেই ইফেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমি সেই ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নে ক্লিক করার পর এটার যেটা লেয়ার আছে আমি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। আমার এখানে টাটাসটি কমপ্লিট হয়ে গেল। তো আপনাদেরকে একটু প্লে করে দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা সার্চ করতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন একদম রেজুলেশনটা, তারপর অ্যারো অপশনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। এবার আপনাদেরকে শিখিয়ে দেবো সেই সংগুলো কোথায় পাবেন এবং টেক্সটগুলো কোথায় পাবেন কস্টের। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে। এখানে গুগল ওপেন করে নিচ্ছি। সো গুগল ওপেন করার পর আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন। এখানে আমি সার্চ বাটন ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা সার্চ করবেন কস্টের স্ট্যাটাস। এখানে আপনারা কস্টের স্ট্যাটাস লিখে সার্চ করে দেবেন। প্রথমে পেয়ে যাবেন কস্টের স্ট্যাটাসের লিঙ্ক, তার উপর ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো কস্টের স্ট্যাটাসের উক্তি বা আপনার টেক্সট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট দেওয়া হয়েছে, বাট আপনারা কোন টেক্সটটা কপি করতে চান আপনারা সেই হিসেবে এখানে খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট আছে এবং সেই টেক্সটগুলোকে কপি করার জন্য আপনারা টেক্সটের উপরে ক্লিক করে ধরে থাকবেন এবং এভাবে আপনারা সেই টেক্সটগুলোকে কপি করে নেবেন। দেখতে পেলেন কপি করলাম। তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর এখানে অনেকগুলো দেখতে পাবেন, এখানে অনেকগুলো আছে, আপনারা সেই হিসেবে টেক্সটগুলোকে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবে। এবার চলে আসে আপনারা সেই কষ্টের সংগুলোকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো আপনারা চলে যাবেন ইউটিউবে, দেন এখান থেকে ইউটিউব ওপেন করে নেবেন। ইউটিউব ওপেন করার পর আপনারা ইউটিউবে সার্চ করবেন। এখানে আপনারা সার্চ করে দেবেন। এখানে আমি সার্চ করে দিলাম। সো সার্চ করার পর এখানে আপনারা সার্চ করবেন নাইট রোড স্যাড স্ট্যাটাস, এটা লিখে সার্চ করে দেবেন। এখানে অনেকগুলো পেয়ে যাবেন, দেখতে পাবেন এখানে অনেকগুলো সেই ভিডিওগুলো চলে এসছে, বাট আপনারা শুনে সেই সংগুলোকে আপনারা ডাউনলোড করবেন। তো এভাবে আপনারা এরকম ধরনের স্ট্যাটাসগুলোকে তৈরি করে নিতে পারবেন।